আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। রাগ সে তো প্রিয় মানুষটার উপর বেশি হয়। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। কোনো পুরুষ যদি কোনো নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো আচরণ করে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরো বেশি ভালো থাকে। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। ভালোবেসো এমন একজনকে যে তোমায় ভালোবাসতে না পারুক, অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করতে পারবে। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। আপনার স্ত্রী চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। আজ তুমি অনেক ব্যস্ত, কালো কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সত্যি কথা বলতে আপন মানুষগুলোর জন্যই আমি আপন পরের তফাৎটা বুঝতে শিখেছি। জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে যদি না সচেতন হও। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। যার কাছে নিজের অনুভূতির কোনো দামই নেই, তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন? কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না। অপেক্ষায় তো একটা জীবন কাটানো যায়, কিন্তু উপেক্ষায় একটা মুহূর্তও কাটানো দেয়। সবাইকে নিজের মতো ভাবতে চেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়,
সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য কাটাতো, তাহলে সমাজটা বদলে যেত। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে, এটাই বাস্তব সত্য। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবাটাও অর্থহীন। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। নিজের জন্য নিজেকে বাঁচাও, স্বার্থের এই দুনিয়ায় কেউ নয় আপন। মানুষ অযত্নে রেখে যাওয়ার সময় বলে যায়, নিজের যত্ন নিও। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। সবকিছুই দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। আগ বাড়িয়ে এখন আর কারো খবর নিতে যায় না। বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছা হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো। পায়ে পায়ে যে অন্যের দোষ খোঁজে, পাহাড় সমান দোষ করে সেই থাকে চোখ বুজে। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। এই চার ব্যক্তি বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা করবেই। 1. আপনি কখনোই একজন মূর্খ মানুষকে আপনার বন্ধু বানাবেন না। যে ব্যক্তি এই জাতীয় লোকেদের সঙ্গে থাকে তাকে সর্বদা ঝামেলা ঘিরে থাকে। 2. একজন অহংকারী ব্যক্তি নিজেকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলে মনে করে। আপনার যদি এমন বন্ধু থাকে তবে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। 3. লোভী ব্যক্তির সঙ্গে কখনো বন্ধুত্ব করা উচিত নয়। একজন লোভী ব্যক্তি তার নিজের সুবিধার জন্য যে কোনো সময় আপনাকে ছেড়ে যেতে পারে। 4. খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। এই ধরনের ব্যক্তি যে কোনো সময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। এসব মানুষের সঙ্গ সাপের চেয়েও ভয়ঙ্কর। অযথা সবাইকে দাম দিতে গিয়ে নিজেই সস্তা হয়ে গেছি। সময় ভীষণ খামখেয়ালি, ইচ্ছে হলেই বদলে যায়, তোমার চোখে জল ভরিয়ে আসল নকল চিনিয়ে দেয়। ভিডিওতে বলা কথাগুলো ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।